প্রিয় বন্ধুরা, লাইলাতুল কদরের রাতে আকাশের মধ্যে কি ঘটে? ফেরেশতাদের বিশাল কাফেলা যখন জমিনে নেমে আসে তখন আসমানের রূপ কেমন হয়? আজ আমরা এমন কিছু আলামতের কথা জানাবো যা নিজের চোখে দেখলে আপনি নিশ্চিত হতে বলতে পারবেন যে হ্যাঁ, এটি সেই লাইলাতুল কদরের রাত। শুধু তাই নয়, এই পবিত্র রাত নিয়ে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্ময়কর স্বপ্ন দেখেছিলেন। কি ছিল সেই স্বপ্ন, আর কেনই বা সেই রাতে আকাশ থেকে ফেরেশতারা অপলক দৃষ্টিতে দুনিয়ার দিকে তাকিয়ে থাকে? আচ্ছা, আপনার কি মনে হয় আপনি কখনো জীবনের কোনো এক রমজানে এই মহামান্বিত লাইলাতুল কদরটি পেয়েছিলেন? আপনার যদি তেমন কোনো বিশেষ অনুভূতি বা অভিজ্ঞতা থেকে থাকে তবে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন মূল ঘটনার দিকে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এক অত্যন্ত চমৎকার বর্ণনা পাওয়া যায়। তিনি বলেন, একবার রমজানের শেষ দশকের এক বরকতময় রজনীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে উপস্থিত হলেন। তখন তাঁর পবিত্র জবান থেকে এক আশ্চর্য স্বপ্নের কথা আমরা শুনতে পেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্য করে বললেন, আজ রাতে আমি স্বপ্ন দেখেছি। আমি অত্যন্ত বিনম্রভাবে পানি এবং কাদার মধ্যে সিজদা করছি। সুবহান আল্লাহ। প্রিয় দর্শক, আমাদের রাসূলের সেই স্বপ্নের প্রতিফলন হিসেবে ঠিক সেই রাতেই আকাশ ভেঙে অঝোর ধারায় বৃষ্টি নেমেছিল। আর ইসলামের ইতিহাসে এটি হচ্ছে লাইলাতুল কদরের অন্যতম প্রধান একটি নিদর্শন বা আলামত। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আদেশ দিলেন, তোমরা যারা এতেকাফরত অবস্থায় আছো তারা সবাই দ্রুত মসজিদে চলে আসো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তের স্মৃতিচারণ করে বলেন, আমরা সবাই তখন আল্লাহর রাসূলের নির্দেশে মসজিদের এক নির্দিষ্ট স্থানে সমাবেত হলাম। আমরা ইতেকাফ জারি রাখার জন্য মধ্যরাত্রির সেই নিস্তব্ধতায় আমরা সবাই প্রিয় নবীজির সামনে পরম শ্রদ্ধায় হাজির হলাম। তিনি আরও একটি অভাবনীয় দৃশ্যের বর্ণনা দিয়েছিলেন। তিনি বললেন, আমরা যখন আকাশের দিকে তাকালাম দেখলাম আসমান একদম স্বচ্ছ এবং মেঘমুক্ত। রাতের আকাশ ছিল এতটাই নির্মল ও শান্ত যা দেখে আমাদের হৃদয় জুড়িয়ে যাচ্ছিল। এটিও ছিল কদরের রাতে এক বিশেষ আলামত। কিন্তু বিস্ময়ের তখনও বাকি ছিল। তিনি বলেন, আমরা যখন মসজিদে ইতেকাফে মগ্ন হলাম তখন হঠাৎ করেই একখণ্ড মেঘ আমাদের মাথার উপর এসে স্থির হলো। সুবহান আল্লাহ। পুরো আকাশ পরিষ্কার, অথচ ঠিক আমাদের ওপরেই মেঘের ছায়া। এরপর শুরু হলো সেই কাঙ্ক্ষিত বৃষ্টি। আমরা সবাই জামাতের সাথে সালাত আদায় করতে দাঁড়ালাম এবং স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইমামতি করছিলেন। সেই রাতের সালাত ছিল দীর্ঘ, অত্যন্ত ধীর স্থির এবং অবর্ণীয় সুন্দর। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগাপ্লুত হয়ে বলেন, আমি আজও আমার প্রিয় নবীজির সেই নুরানি চেহারা মোবারকের কথা স্পষ্টভাবে মনে করতে পারি। যখন তিনি সিজদা থেকে মাথা তুললেন তখন তার কপাল ও চেহারায় বৃষ্টির পানি আর কাদা মাখানো ছিল। সুবহান আল্লাহ। ঠিক তেমনটি তিনি স্বপ্নে দেখেছিলেন। এখন প্রশ্ন হলো, এই রহস্যময় রাতটি আসলে কবে? এক হাদিসের বর্ণনা অনুযায়ী সেই রাতটি ছিল রমজানের 23তম রজনী। যদিও এই নির্দিষ্ট তারিখটি যে লাইলাতুল কদর তার অকাট্য বা নিশ্চিত কোনো প্রমাণ নেই, কারণ এটি মহান আল্লাহ তাআলা গোপন করে রেখেছেন। এই মহিমান্বিত রাতটি নিয়ে সবচেয়ে শক্তিশালী, অকাট্য এবং দলিল নির্ভর বক্তব্য কোনটি জানেন? যুগের শ্রেষ্ঠ ইসলামিক স্কলারগণ এক বাক্যে স্বীকার করেছেন যে লাইলাতুল কদর ঠিক কোন নির্দিষ্ট রাতে আসবে তা আমরা নিশ্চিতভাবে জানি না। এটা কি 21শে রমজান, 23শে রমজান, নাকি বহুল আলোচিত 27শে রমজানের রাতে? বিশেষজ্ঞদের গভীর পর্যবেক্ষণ ও গবেষণার মতে লাইলাতুল কদর কোনো একটি নির্দিষ্ট তারিখের বেড়াজালে সীমাবদ্ধ নয়, বরং এটি প্রতি বছর রমজানের শেষ দশকের বেজোর রাত্রিগুলোর মধ্যে যে কোনো এক রাতে লুকিয়ে থাকে। আশ্চর্যজনক বিষয় হলো, এক এক বছর এটি এক এক তারিখে সংঘটিত হতে পারে, যাতে মুমিন বান্দারা প্রতিটি রাতেই আল্লাহর ইবাদতে মগ্ন থাকে। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, যদি তারিখটি নির্দিষ্ট না হয়
তবে আমরা সাধারণ মানুষ হিসেবে কিভাবে বুঝব যে আজই সেই হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত? আসমান বা জমিনে এমন কি অলৌকিক নিদর্শন দেখলে আমরা বুঝব যে এটি লাইলাতুল কদরের রাত? মানবজাতির মুক্তিদূত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের আবহাওয়া ও পরিবেশ নিয়ে অত্যন্ত চমৎকার বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন, লাইলাতুল কদরের রাতটি হবে এক অদ্ভুত রকমের স্নিগ্ধ, কোমল এবং প্রশান্তিময়। সেই রাতে প্রকৃতিতে এক স্বর্গীয় নীরবতা বিরাজ করবে। প্রকৃতিতে খুব বেশি হাড় কাঁপানো ঠান্ডাও থাকবে না, আর শরীর জ্বালিয়ে দেওয়া অসহ্য গরমও থাকবে না। অর্থাৎ বাতাসের ঝাপটায় আপনি এক অপার্থিব প্রশান্তি অনুভব করবেন। শুধু রাতই নয়, এই মহাম্মানিত রাতের পর ভোরবেলাতেও এক বিশেষ চিহ্ন প্রকাশ পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, কদরের রাতের ভোরবেলায় যখন সূর্য উদিত হয় তখন তার আলো হবে অত্যন্ত নিষ্প্রভ এবং ম্লান। সেদিন সূর্যের প্রখর তেজ বা দহন থাকবে না। উদীয়মান সূর্যটি দেখতে অনেকটাই পূর্ণিমার চাঁদের মতো মনে হবে এবং এর বর্ণ হবে কিছুটা লালচে বা রক্তবর্ণ। আর ঠিক এ কারণে হয়তো আপনি খেয়াল করে থাকবেন, প্রতি রমজানে অসংখ্য মানুষ ভোরে সূর্যের ছবি তোলে এবং তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিশ্চিত হতে চায় যে গত রাতটি কি কদর ছিল কি না। কিন্তু বন্ধুরা, এখানে একটি বিশাল রহস্য ও বৈজ্ঞানিক প্রশ্ন লুকিয়ে আছে। এই যে বৃষ্টি হওয়া, সূর্যের আলো ম্লান হওয়া বা কাদা পানির যে নিদর্শনের কথা আমরা হাদিসে শুনলাম, এগুলো কি কেবল সেই বিশেষ রাত্রিতেই ঘটেছিল যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছিলেন এবং তার চেহারা মোবারকে কাদা লেগেছিল, নাকি এই অলৌকিক নিদর্শনগুলো কিয়ামত পর্যন্ত প্রতি বছরের লাইলাতুল কদরের রাতেই আমরা দেখতে পাব? এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাবে প্রখ্যাত মুহাদ্দিস কাজী ইয়াজ রহমতুল্লাহি আলাহি বলেন, এখানে অত্যন্ত চমকপ্রদ দুটি সম্ভাবনা রয়েছে। কাজী ইয়াজ রহমতুল্লাহি আলাহি এই বরকতময় রাতের নিদর্শন সম্পর্কে যে দুটি সম্ভাবনার কথা বলেছেন, তার প্রথমটি হল, এই বিশেষ আলামতগুলো মহান আল্লাহ তাআলা কেবল লাইলাতুল কদরের সম্মানেই আলাদাভাবে নাজিল করেন। কিন্তু দ্বিতীয় সম্ভাবনাটি শুনলে আপনার শরীর শিহরিত হয়ে উঠবে। তিনি বলেছেন, এই মহিমান্বিত রাতে আকাশ থেকে এত বিশাল সংখ্যক ফেরেশতা পৃথিবীর বুকে নেমে আসে যে তাদের নুরানি ডানার আবরণে সূর্যের স্বাভাবিক আলো বাধাগ্রস্ত হয়। সুবহানাল্লাহ! কোটি কোটি ফেরেশতা যখন ডানা বিছিয়ে মুমিন বান্দাদের সালাত ও ইবাদত অবলোকন করতে জমিনে অবস্থান করেন, তখন তাদের সেই অপার্থিব নূরের তীব্রতায় দুনিয়ার সূর্যের উজ্জ্বলতাও যেন ম্লান হয়ে যায়। মহান আল্লাহ ভালো জানেন, তবে এটি হয়তো সেই কারণ যার ফলে কদরের রাতের ভোরবেলায় সূর্যের তেজ অনেক কম থাকে। আর এই অলৌকিক দৃশ্য কিয়ামত পর্যন্ত প্রতি বছরই মুমিনদের জন্য একটি আশার আলো হয়ে দেখা যাবে। রমজানের 23 অথবা 25 রাতে হয়তো আপনি গভীর ঘুমে মগ্ন ছিলেন, আর ভোরবেলা সোশ্যাল মিডিয়ায় কারো পোস্ট করা ছবি থেকে জানতে পারলেন যে গত রাতটি ছিল সেই মহাম্মানিত কদরের রাত। তখন আপনার মনে কতটা হাহাকার সৃষ্টি হবে! আপনি কি তখন আফসোস করে বলবেন, হায় আল্লাহ, আগামী রমজানে হয়তো বেশি করে ইবাদত করব? না, এমন ভুলটি করবেন না, কারণ আপনি জানেন না, হয়তো এটি আপনার জীবনের শেষ রমজান।